মালদায় যে ছবি আবির এতক্ষণ আমাদের দেখাচ্ছিল, নিঃসন্দেহে তা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ইতিবাচক একটা ছবি, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি সেখানে দেখা গিয়েছে, যেখানে হিন্দু রাম ভক্তদের উদ্দেশ্যে মিষ্টি, ফুল, পুষ্পবৃষ্টি, জলের বোতল এগিয়ে দিচ্ছেন যারা সংখ্যালঘু, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আমি সরাসরি এই মুহূর্তে ছবিটা আবিরকে বলবো একবার দেখানোর জন্য। দেখাও আবির। দেখো, এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফোয়ারা মোড়েই, পোস্ট অফিসের কাছে, এবং এখানে বিগত 1 ঘন্টারও বেশি সময় ধরে রামনবমীর এই শোভাযাত্রার যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা কিন্তু এগিয়ে চলেছে। এখনো প্রচুর মানুষ চারিদিক থেকে আসছেন পতাকা হাতে, অনেকে আসছেন যারা এখানে এসে তারা তাদের তরফ থেকে এখানে তাদের রামনবমীর উদযাপন করছেন। এবং যে ছবিটার কথা তুমি বলছিলে, যে এই যে একটি মঞ্চ, যে মঞ্চের পাশ থেকে জল থেকে আরম্ভ করে মিষ্টি এগুলো সব দেওয়া হচ্ছিল, আরও একটি মঞ্চও এখানে রয়েছে যে মঞ্চ থেকেও সহায়তা এগিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে সেই শোভাযাত্রা কিন্তু চলছে, সেই ছবিটা আমরা দেখছি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আজকে যে সম্প্রীতির একটা ছবি আমরা প্রথম থেকে আজকে দেখে যাচ্ছি এই মালদাতে, তাতে কিন্তু প্রত্যেক পক্ষ বা যারা মিছিল করছেন বা শোভাযাত্রায় রয়েছেন তারাও জানাচ্ছেন, এবং যারা সহায়তা করার জন্য ক্যাম্প করেছেন, বিশেষ ক্যাম্প, তারাও জানাচ্ছেন, প্রত্যেকেই বলছেন তারা ভ্রাতৃত্বের কথাই বলতে চাইছেন এবং একে অপরের পাশে থাকার বার্তাই তারা দেওয়ার চেষ্টা করছেন। তারা অশান্তি চান না, শান্তিপূর্ণভাবেই সমস্ত কিছু হোক, সবার উৎসব পালন করা হোক, সেটাই কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে একবার হাওড়ায় আপনাদের নিয়ে যাব, তার কারণ সেইখানে অঞ্জনী পুত্র সেনার তরফে যে রামনবমী শোভাযাত্রা, সেইখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন বলে জানা যাচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আরো বিস্তারিত ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। দেখাও অরিত্রিক। এই যে রামনবমী এই যে শোভাযাত্রা, যেটা হাওড়া ময়দান পর্যন্ত আসার কথা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে হাওড়া ময়দানে এসে পৌঁছেছে। তার ফলে মিছিল প্রায় শেষ পর্যায়ে বলা চলে, মিছিল শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা এই মিছিলে অংশগ্রহণকারীরা ছিলেন তারা কিন্তু রয়েছেন, তারা এখনো পর্যন্ত হাওড়া ময়দান এলাকা ছেড়ে যায়নি। তুমি দেখতেই পাচ্ছ প্রতীকীভাবে একদম শৈশবে রামের মূর্তি থেকে শুরু করে কেউ হনুমান সেজে এসেছেন, এবং এই মিছিলের জন্য হাইকোর্ট থেকে অনুমতিও নেওয়া হয়েছিল, এবং সেই অনুমতির ভিত্তিতে বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে এই মিছিল আজ কিন্তু চলেছে। এই মিছিলেই তুমি যেমনটা বলছিলে যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও এসেছিলেন, তিনি এই মিছিলের প্রায় পুরোটাই কিন্তু এই মিছিলে তিনি অংশ নিয়েছেন, এবং এই মুহূর্তে তারও কিন্তু এই মিছিলের যে থাকা সেটা তার হাঁটা শেষ হয়েছে, কারণ মূল মিছিল এই মুহূর্তে শেষ হয়েছে। তিনিও গাড়ির দিকেই অগ্রসর হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন, তার পরবর্তী কর্মসূচি রয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ মেনে এই মিছিল করা হয়েছিল, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু মিছিল প্রায় শেষ, কোনো রকম সমস্যার বিষয় ঘটেনি। তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার এই মুহূর্তে মিছিল শেষ করে একেবারে এখান থেকে বেরিয়ে যাবেন, তার পরবর্তী কর্মসূচি রয়েছে। মিছিলও এখানে শেষ হয়েছে, তবে এখনো পর্যন্ত যারা মিছিলে অংশগ্রহণকারী তারা এইখানে হাওড়া ময়দান চত্বরে অনেকেই রয়েছেন, তারা এখনো এখানে জয় শ্রীরাম ধ্বনি বা তাদের নির্দিষ্ট যে সংগঠনের তরফ থেকেই অঞ্জনী পুত্র সেনা তাদের যে পতাকা রয়েছে সেই পতাকা সহ তারা হাওড়া ময়দান চত্বরেই আছেন। তবে মূল মিছিল এই মুহূর্তে শেষ হয়েছে, কারণ কলকাতা হাইকোর্ট আপনাদের মনে থাকবে একটা সময় বেঁধে দিয়েছিল, তার মধ্যে অঞ্জনী পুত্র সেনার এই মিছিল শেষ করতে হবে। দুপুর 3টে থেকে আরেকটা মিছিল, যেটা বিএইচপির উদ্যোগে, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে, সেটা দুপুর 3টে থেকে, সেটাও কলকাতা হাইকোর্টের নির্দেশে সেটা শুরু হওয়ার কথা রয়েছে।